এখন হলো আজকে যেটা আছে এটা হলো কোণ বা অ্যাঙ্গেল। দেখ আজকে যেটা আছে এটা হলো কোণের ডেফিনেশন বা অ্যাঙ্গেলের ডেফিনেশন বা কোণের সংজ্ঞা যেটা আছে ওটা শিখমু। তারা কিরকম ফর্ম করতে লাগে এটা শিখমু। তার ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস কিতা কিতা আছে বা কিরকম তারা বানাইতে লাগে, কিরকম তারা ইউজ করতে লাগে, এটা সব তার সিম্বল বা সাইন কিতা, এটা সব জিনিস আমরা শিখব। তো ফার্স্টে দেখিলে তার ডেফিনেশনটা কি। একই প্রান্তবিন্দু বিশিষ্ট, প্রান্তবিন্দুর মানে হইল যেটা থেকে যে পয়েন্ট থেকে হয়তো শুরু হইব নাইলে গিয়া শেষ হইব, যেটার ইংলিশে এন্ড পয়েন্ট হয়। হ্যাঁ, দুইটি রশ্মি, রশ্মিরে কিতা হয় ইংলিশে রে। একই প্রান্ত রে মানে একটা প্রান্তবিন্দু বিশিষ্ট দুইটা রশ্মি মিলিত হয়ে যে আকৃতি গঠন করে, যেটা আকৃতি গঠন করব তাকে কোণ বলে। আবার এটারে ইংলিশে an angle is formed when two rays share the common end point, দুইটা রে যখন একটা এন্ড পয়েন্ট শেয়ার করব, শেয়ার করার পরে যেটা ফিগার ফর্ম হইব এটারে কিতা হইব অ্যাঙ্গেল হয়। আর ওই যে কমন এন্ড পয়েন্ট যেটা আছে অ্যাঙ্গেলের যেটা কমন এন্ড পয়েন্ট আছে তারে কিতা হয় ভার্টেক্স হয়। ভার্টেক্স রে আবার প্লুরাল ফর্মে যদি যাও তো এটারে ভার্টিসেস হয়। ডিফারেন্ট নাম হইলে আবার কনফিউজ হয়ে যাবে, যার কারণে এটা আগে থেকে হইয়া দিলাম। সো এখন আমরা দেখবো অ্যাঙ্গেল যেটা তারা কইছে এটা কিরকম হয় দেখিছে না। তো আমরা কিতা কইছে সাপোজ দুইটা রশ্মি একই প্রান্তবিন্দু থেকে দুইটা রশ্মি যদি যায় তখন তারা কিতা হয়, তখন গিয়া অ্যাঙ্গেল ফর্ম হয়। সো ফার্স্ট একটা আমরা রশ্মি লইলাম, সাপোজ এই রশ্মির নাম হইল ও এ। তো একই প্রান্তবিন্দু বিশিষ্ট দুইটা রশ্মি, তো একই প্রান্তবিন্দু আমরা ধরলাম ও, ওটার থেকে, কারণ এটা তো যেখান থেকে রশ্মি মানে কিটা যার শুরু আছে শেষ নাই তারে তো রশ্মি হয়। তো যেখান থেকে শুরু হয় তারে প্রান্তবিন্দু হয়। তো একই প্রান্ত, ওই প্রান্ত থেকে আরেকটা রশ্মি লইলাম, সাপোজ এটার নাম নিলাম বি। তো ওই যে ফিগার যেটা ফর্ম হয়েছে ওটার নাম হইল অ্যাঙ্গেল। মানে যখন দুইটা রে কমন এন্ড পয়েন্ট যখন শেয়ার করবো তখন তার নাম হইব, তখন যে ফিগার ফর্ম হয়েছে ওই যে ফিগার যেটা ফর্ম হয়েছে এটার নাম হইল অ্যাঙ্গেল। চলো অ্যাঙ্গেলটা শেষ, অ্যাঙ্গেলের ডেফিনেশনটা শেষ, নেক্সট আমরা দেখি কি আছে। এখন হইল উদাহরণের লাগিয়ে এক্সাম্পলের লাগিয়ে আমরা দেখিলাই উপরের চিত্রে ও এ এবং ওবি দুইটি রশ্মি, ও এ আর ওবি দুইটা রশ্মি মানে দুইটা রে দ্যাট শেয়ারস, যাদের সাধারণ প্রান্তবিন্দু ও। ওই যে যেটা আছে যেটা কমন পয়েন্ট আছে, যে কমন পয়েন্ট থেকে দুটা রে বাইরে গেছে, এই কমন পয়েন্টের নাম হইল ভার্টেক্স বা শীর্ষবিন্দু হওয়া যায়। হ্যাঁ, বাংলায় যেটা কয় শীর্ষবিন্দু। মিলিত হয়ে যে আকৃতি গঠন করেছে তাকে অ্যাঙ্গেল এ ও বি কোণ বলা হয়, যেটারে অ্যাঙ্গেল এ ও বি কোণ হওয়া হয়, কল্ড দ্য অ্যাঙ্গেল এ ও বি। এখন ওই যেটা ফিগার ফর্ম হয়েছে এটার নাম হইল অ্যাঙ্গেল এ ও বি। আচ্ছা, এক্সাম্পল দেখি আমরা তো আরেকটা জিনিস বুঝতে পারলাম। নেক্সট আমরা দেখি কি আছে। কোণের সাইন বা অ্যাঙ্গেলার সাইনটা কি, চিহ্ন কি। এখন ওই যে এওবি যেটা অ্যাঙ্গেল আছে এটারে কিতা সাইন দিয়ে, কিলার সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। অ্যাঙ্গেলার সাইন হইল ওরকম একটা থেড়া লাইন থাকতো কিন্তু এটা প্যারালাল টু দ্য গ্রাউন্ড হইতো, প্যারালাল ওই যে মাটির লগে সমান সমান প্যারালাল হইতো, সমান্তরাল হইতো। এটা কোনো কোনো সময় স্টুডেন্টস কিরকম দেয় এরকম দেয়। এটা কিন্তু এ ও বি, এটা কিন্তু গ্রেটার সাইন, গ্রেটার বা স্মলার সাইন। অ্যাঙ্গুলার সাইন যেটা থাকে এটা স্মলার, গ্রেটার বা স্মলার বা ক্ষুদ্রতর বৃহত্তর যখন আমরা দেই তখন ওটা। আর অ্যাঙ্গুলার সাইন যেটা থাকে, অ্যাঙ্গুলার সাইন যেটা থাকে এটা এরকম হইতে লাগে। মনে রাখবে যারা ম্যাট্রিকো বা অন্য কোনো জায়গায় 99 ফাইন আউট অফ 100, তারা কিন্তু এক মার্ক ভুল করে না, ওই রকম সিলি সিলি মিস্টেক করে যে তার মাঝে এক মার্ক কাটা যায় না। হইলে একটা লজিক আছে, একটা স্টুডেন্টে 100-এর মাঝে 99 স্কোর করে হে এক মার্ক মিস করবো, 1 মার্কের কোনো কোয়েশ্চেন মিস করলে, এরকম তো হয় না। নিশ্চয় ওইরকম সিলি মিস্টেক হয়েছে। যারা মোর দেন 90 অ্যাভাব স্কোর করার স্টুডেন্ট আছে, 60-70 অ্যাভাব স্টুডেন্ট আছে, তারা যদি ওই রকম সিলি মিস্টেক করে তার মার্কস কাটা যায়। আচ্ছা, কোণের সিম্বলটা আমরা শিখে নিলাম। কোণের সিম্বল কিরকম, এরকম যেমন কি শীর্ষবিন্দু যেটা আছে, শীর্ষবিন্দু বা এন্ড পয়েন্ট যেটা থাকে, একটা নেমিং করতে সময় শীর্ষবিন্দু সবসময় মিডিলে থাকে। আর বাদ বাকি রেয়ার যেটা এন্ড পয়েন্ট আছে তারা মানে ওই যে আরো দুইটা আছে, তারা যে কোনো সাইডে লিখতে পারবে।
AOB অ্যাঙ্গেল AOB হইতে পারবা, আবার অ্যাঙ্গেল BOA হইতে পারবা, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে লাগবো শীর্ষবিন্দু বা এন্ড পয়েন্ট যেটা আছে, তার শীর্ষবিন্দু বা এন্ড পয়েন্ট যেটা আছে এটা কিন্তু সবসময় মিডিলও রাখতে লাগবো। তো আমরা অ্যাঙ্গেলের সাইন যেটা আছে এটাও আমরা শিখে লাইছি। এখন হলো নেক্সট আর্মস বা বাহু। একটা কোণের বাহু বা আর্মস খারে হয়। আমরা কিতা জানি একটা কোণ বনতে হইলে একটা শীর্ষবিন্দু থেকে দুইটা রশ্মি বা রে যখন ফর্ম বাইরিব তখন কিতা একটা অ্যাঙ্গেল ফর্ম হয়। তো ওই রের নাম দিলাম OA আর OB। এখন ওই যে দুইটা রশ্মি বা রে লাগে, দুইটা রশ্মির যে দুইটা রশ্মি থাকে ওই রশ্মি তারে আর্মস বা বাহু হয়। যেমন কি এখানে হইলো OA, তার একটা আর্ম অ্যাঙ্গেল AOB এর একটা আর্ম হইলো OA আর একটা হইলো OB, ওইটা হইলো OB। তো বাহু একটা কোণের বাহু কারে হয়, যে দুইটা রশ্মি দিয়া একটা কোণ বনে ফর্ম হয় তারারে বাহু বা আর্মস হয়। নেক্সট কোণের নামকরণ। এখন যদি ওইরকম একটা কোণ থাকে, সাপোজ OA আর OB, তখন যে ওই যে অ্যাঙ্গেল যেটা আছে এটা বৃত্তচাপ যেটা আছে আর্ক অফ দ্য আর্ক যেটা আছে এটা এমন ম্যাটার উটার করে না। এটা জাস্ট কোনো সময় মেজারমেন্টাল লাগিয়া দেয়, কিন্তু এমন কোনো ম্যাটার উটার করে না। এটা দিয়া যে তার ডিগ্রি বাড়িব কমবো এগুলা কিছু কথা না, জাস্ট এটা রিপ্রেজেন্টাল লাগিয়ে দেওয়া হয় বা মেজারমেন্টাল লাগিয়ে দেওয়া হয়। তো যে এটা ভিতরে এটার নাম কিতা আছে AOB, ই অ্যাঙ্গেল কিতা আছে AOB। তারা ছোট করে এখানে তুমি এক্স দিতে পারবে, শর্টকাটিনো তিনটা আলফাবেট না লিখে একটা আলফাবেট দিয়া তারা দিতে পারবে। যেমন কি এটার নাম দিলাম আমি এক্স, এক্স দিলে এরকম ভিতরে দিলে হয়ে যায় ওয়ে একটা আর্ম বা বাহু, OB আর একটা বাহু। আর তার যদি নামকরণ দিই নেমিং করি, তো নেমিং হইলে জাস্ট এখানে এক্স লিখে নিলে হয়ে যায়। নেক্সট হইল অভ্যন্তর বা বহির্ভাগ, অভ্যন্তর বা বহির্ভাগ, আর ইংলিশে যেটা অভ্যন্তর ডে ইন্টেরিয়র আর বহির্ভাগ রে এক্সটেরিয়র হয়। তো অভ্যন্তর বা ইন্টেরিয়র পার্টস কিটা, ওই যে ভিতরের যেটা পোর্শন থাকে, যেমন কি ওইটা অ্যাঙ্গেল আছে, ওই ভিতরের পোর্শনটারে অভ্যন্তর, আর ওই ভিতর ফোরে যেটা থাকবো পোর্শন তারা সব হইলো বহির্ভাগ বা এক্সটেরিয়র। অভ্যন্তর মানে হইলো ইন্টেরিয়র, বহির্ভাগ মানে হইলো এক্সটেরিয়র। তো এখানেও যেটা আছে এইটার মাঝে আমি দুই সেটটা কোয়েশ্চেন দিয়া দিলাই, যে জায়গা আমার কাছে অপশন আছে। সাপোজ এটা হইলো A, এটা হইলো V, এটা হইলো C, এটা হইলো সাপোজ P, এটা হইলো Q, এটা হইলো R, এটা হইলো সাপোজ M, N আর সাপোজ T দিলেই। তো এটার নামকরণ করো, যেটা নামকরণ করবার নেমিং করবার এটা নেমিং করতে পারো। এটা সব নেমিং নিজে নিজে করো, আর যদি কোনো অসুবিধা হয় তা আমারে কমেন্টে জানাইতে পারো বা ডিএম করলে হইব। সাপোজ একটা আমি হেল্প করে দিলে, এটা A আছে এটা লাগি আমি A এখানে লিখে লিখছি, এখানে B আছে এটা লাগি এখানে B করলাম, এটা C আছে C করলাম। সো ওই যে স্মল লেটার A অ্যাঙ্গেল যেটা আছে এটারে আমরা বাহুর যেটা নাম আছে বাহুর নাম দিয়া বা আর্মস যেটা আছে এটার নাম দিয়ে কিরকম আমরা করতে পারি। সো স্মল লেটার A অ্যাঙ্গেল যেটা আছে এটার নাম হইলো BAC, BAC ইকুয়াল টু, আমি শীর্ষবিন্দু সবসময় মিডিলও থাকতো আলফাবেটের, তিনটা আলফাবেট থাকতো। তো একটা বাহুর আর একটা বাহু, দুইটা বাহু লাগে তো একটা ফর্ম হইতে, সাপোজ দুইটা বাহু লাগে ফর্ম হইতে, দুইটা বাহু লাগে। তো দুইটা বাহুর শীর্ষবিন্দু ফোরে বাদ বাকি যে দুইটা আছে ওই দুইটারে যে কোনো দুইটার থেকে যে কোনো একটারে ফার্স্টে লইতে লাগে। তো শীর্ষবিন্দু এখানে এর আমি নেমিং করতাম, সো এ হইল শীর্ষবিন্দু বা ভার্টেক্স, সো তারে আমি রাখবো মিডিল, BAC বা CAB হইতে পারবো, CAB। এখন B যেটা আছে, B হোপফুলি নিজে নিজে পারবাই,
সো বি হইল ভার্টেক্স, সো তার হে হইব মিডিল অ্যাঙ্গেল সিম্বল বি তো মিডিল, হয়তো এ বি সি হইব বা বি আবার মিডিল হইতে লাগবো, কারণ বি ভার্টেক্স, বি শীর্ষবিন্দু। আগের দিছিলাম এ বি সি, এখন লিখবো সি বি এ। বাদ বাকি যেটা আছে এটা নিজে করবে, নেমিং করবে আর পরে এরকম করবে। এখন চলো আমরা দেখিলে কিটা কিটা শেখা হয়ে গেছে। আমরা কোণের সংজ্ঞা যেটা এটা আমরা শিখে লেছি। কোণের বাহু কারে হয়, বাহু আবার রিমাইন্ডার দিয়ে দিলেই শর্টকাটে ও এ বি, ওই যে যেটা রশ্মি থাকে, রশ্মি যে দুইটা রশ্মি দিয়া একটা অ্যাঙ্গেল বনে, যে দুইটা রে দিয়া অ্যাঙ্গেল বনে, ওইটা রে রে অ্যাঙ্গেলের বাহু হওয়া হয়। কোণের শীর্ষবিন্দু বা ভার্টেক্স অফ এন অ্যাঙ্গেল, ভার্টেক্স যে কমন পয়েন্ট বা শীর্ষবিন্দু, যে সাধারণ বিন্দুটা কি দুইটা রশ্মি বাইরিয়া যায়, ওই সাধারণ বিন্দুটারে শীর্ষবিন্দু বা ভার্টেক্স হওয়া হয়। কোণের চিহ্ন, কোণের চিহ্ন অলরেডি দেখাই দিয়েছি। কোণের চিহ্ন এরকম করিয়া মাটির সমান্তরাল হইতে লাগে, মানে প্যারালাল বা হরাইজন্টাল লাইন হইতে লাগে। এটা ফার্স্ট, এটা আর এটা তেড়া হইতে লাগে। এটা আবার এরকম দিবাই না, এটা ভুল। কোণ লিখার প্রক্রিয়া যেটা আমি অলরেডি দেখাই দিয়েছি, এ ও বি বা বি ও এ, হয়তো ই অ্যাঙ্গেলের নাম এ ও হইল শীর্ষবিন্দু যার কারণ মিডিল, বা বি ও এ, এই দুইটার মাঝে যে কোনো একটারে আগে পিছিয়ে করলে কোনো অসুবিধা নেই, কিন্তু শীর্ষবিন্দু সবসময় মিডিল থাকতে লাগবে। কোণ লিখার প্রক্রিয়া শেষ। কোণের নামকরণ আমি আগে দেখাই দিলাম না, এক্স এরকম দিতে লাগে। এ ও বি, এটারে তুমি এক্স দিতে পারো, ওয়াই দিতে পারো, জেড দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো, যে কোনো একটা দিলে। এখন এ ও বি যেটা অ্যাঙ্গেল আছে, এটারে যদি আমি শর্টকাটে অ্যাঙ্গেল এক্স লিখি তারপরে হইব, কিন্তু আগে লিখতে লাগবো যে মনে করি বা লেট অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু এক্স, বা মনে করি অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু এক্স, এটা আগে লিখতে লাগবো। কোণের অভ্যন্তর, অভ্যন্তর মানে ওই বৃত্তর সাইডের অভ্যন্তর বা ইন্টেরিয়র হয়, আর বৃত্তর পরে বাদ বাকি সব জায়গা হইলো এক্সটেরিয়র। কোণের বহির্ভাগ বা এক্সটেরিয়র সবটা আমরা শিখে নিছি। এখন যদি তারপরেও যদি কোনো অসুবিধা থাকে, কোনো ডাউট থাকে, তা আমরা ডিএম করতে পারবো বা কমেন্টও জানাইতে পারবো, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা আবার এটা নিয়ে আবার এক্সপ্লেন করবো।